এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে গিয়ে এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে, মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল, না হলে মাত্র সনাতনী হয়েছে। দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য। অনেকে আবার যদি এটা মনে করে যে পূজা আর রোজা একই জিনিস, আমাদের রোজা তাদের পূজা। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। খবরদার, কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত। আমি দূর থেকে এই ভিডিওগুলো দেখে অবাক হয়ে গেলাম। বড় আফসোস আর পরিতাপের বিষয়, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্র করে অনেক সময় পূজা আসলেই বহু মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়। পূজা আসলেই বহু মুসলমান তাদের ঈমান হারিয়ে ফেলে। এরকম দৃষ্টান্ত আপনাদের চোখে পড়ছে কিনা? গজে চড়ে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয়, এরকম চিন্তা যদি মুসলমান করতে পারে, আল্লাহর কসম এক তিল পরিমাণ ঈমান আর ওই মুসলমানের ভিতরে অবশিষ্ট থাকে না। ঠিক কিনা বলে? অনেকে আবার যদি এটা মনে করে যে পূজা আর রোজা একই জিনিস, আমাদের রোজা তাদের পূজা। খবরদার, কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত। আমি দূর থেকে এই ভিডিওগুলো দেখে অবাক হয়ে গেলাম। 5% অমুসলিমকে খুশি করার জন্যে মুসলমানদের এই দেশে এই জাতীয় কথন, এই জাতীয় কথোপকথন, এই জাতীয় আচরণ সত্যিই আমাদের জন্য লজ্জাজনক। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ যারা এই দেশে বসবাস করি, বৌদ্ধরা সহ যারা আমরা বসবাস করি, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে। তাই বলে নবীজির উম্মত আল্লাহর গোলাম হওয়ার বিষয়টি মুসলমান ভুলে যেতে পারে না। পূজা আর রোজা এক জিনিস নয়। পূজা আর রোজা কোনোদিন এক সমান হতে পারে না। আমরা মুদ্রার এপিট ওপিট হতে পারি না। আমরা মুসলিম, আমরা সেই সে জাতি। মরক্কে আমি গিয়েছিলাম, 728 বছরের হিস্ট্রি। মুসলমান মাত্র 7,000 সৈন্যবাহিনী নিয়ে পুরো আটলান্টিক মহাসাগরের উত্তাল সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে সেই পর্তুগাল, স্পেন পর্যন্ত বিজয় করার জন্য যখন মুসলমান গিয়েছে, তেমন কোনো হাতিয়ার আর শক্তিবল মুসলমানের ছিল না। ছিল ইমানি লা ইলাহা ইল্লাল্লাহর শক্তিবল। বলেন আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় বলেছে, থামো, মুসলমান জিহাদের জন্য বের হয়েছে। সামনের দিকে শত্রু বাহিনী, পিছনের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উত্তাল ঢেউ। সেই ঢেউকে লক্ষ্য করে তিনি বলছে, থামো, আমরা মুসলমানেরা এসেছি। দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছিল, আমাদের কাছে মনে হচ্ছিল ইন্না কাউমান মা তারেক বিন জিয়াদ, তারেক বিন জিয়াদের সঙ্গে যে কওম আসছে, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লা খালাউ, যদি তারা মুসলমানরা যদি আঙ্গুল তুলে পাহাড়ের দিকে বলতো, পাহাড় তুমি সরে যাও, ঢেউ তুমি থেমে দাও, সঙ্গে সঙ্গে ঢেউ আর পাহাড় জায়গা থেকে সরে যেত। বলেন আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের এমনি আসে নাই। মুসলমানদের সকল বিজয়ের পিছনে ছিল ঈমানি হিম্মত। আজ মুসলমানরা গোলামির জিঞ্জিরে আবদ্ধ। এর অন্যতম কারণ, মুসলমানরা এখন পূজা আর রোজারে একরকম বানায় ফেলেছে, যেরকম পূজা ওই রকম রোজা। এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে গিয়ে এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে, মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল, না হলে মাত্র সনাতনী হয়েছে। এই যদি হয় মুসলমানদের হালত, আল্লাহর আদালতে এই চেহারা দেখাবেন কেমনে? ক্ষমতার মসনদ মানুষের জন্য কখনো কখনো পরীক্ষার বড় কারণ। ক্ষমতার মসনদ মানুষের জন্য অনেক সময় পরীক্ষার বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাচ্যুত করেছেন। 5টা শাসন এই পৃথিবীতে আসবে। আল্লাহর মেহেরবানি, 5টা শাসনের তেমন কোনোটাই আমরা দেখি নাই, কিন্তু কিছু কিছু আমরা শুনছি, কিছু কিছু দেখছি। আল্লাহর হাবিব বলেন, ফীকুমুন নাবুওয়া, এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে।
আল্লাহ নবী এই জমিনে নবুয়তের শাসন দেখায় গেছেন। ঘুম থেকে নবীজি উঠতেন, চাটের দাগগুলা পড়ে যেত। আজ অবধি আল্লাহ নবী সেই হিস্ট্রি পড়ে দেখেন, চাটায়ের দাগগুলা নবীজির পিঠ মুবারকের ভিতরে পড়ে যেত। হযরত ওমর একদিন অনুমতি নিয়ে গেলেন। আল্লাহ নবীর পিঠের এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে বলে উঠলেন, ইন্নাল কাসরা আল কাইসার ফামা হুমা ফীহিমা। ওগো নবীজি, রোম আর পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে, আপনি এত কষ্ট কেন করবেন? আপনি তো রহমাতুল লিল আলামিন। ঘুমের থেকে উঠলে আপনার চাটায়ের দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আখিরাতের দ্বার যিনি খুলে দিবেন তিনি কে? তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আল্লাহ পাক আখিরাতের দ্বার খুলে দিবেন। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আছে, আমাদের জন্য আখিরাত আছে। তাদের জন্য শুধু দুনিয়ার চাবিকাঠি খোলা, আমাদের জন্য আল্লাহর আখিরাতের চাবিকাঠি খোলা। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দ্বার খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদ। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবকে এই পরিমাণ সম্মান দিয়েছেন। রোম পারস্যের সম্রাটদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়া দিয়েছেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বাদশাহী দান করছেন। আল্লাহু আকবার। নবীজি যদি দুনিয়া চাইতেন, যেই উহুদ পাহাড়ের মিসাল আমরা বারবার দিয়ে থাকি, মদিনাতে আপনি ঘুরলেই দেখবেন, ডান দিকে যান বাম দিকে যান, উহুদের একটা ছাপ আপনার সামনে চলে আসবে। উহুদ পাহাড়টা আপনার চোখের সামনে পড়বে। যারা গিয়েছেন আপনারা দেখছেন নিশ্চয়ই। আপনি ঘুরে গেলে আসবেন, মসজিদে কুয়া পার হবেন, সামনের দিকে আসবেন, দেখবেন উহুদ পাহাড়। আপনি খন্দকের পথে যেতে নেবেন, আপনার সামনে আবার পড়বে উহুদ পাহাড়, এরপরে আপনার একটু সামনে গেলে পড়বে খন্দক। আবার খন্দক থেকে আপনি ফিরবেন, সেই সময় আপনার সামনে উহুদ পাহাড়। এই পাহাড়টা আপনার চারদিকে ঘুরতেছে। নবীজি বলছেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা এমন একটা পাহাড় যেই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে উহুদ পাহাড়। এই পাহাড়টাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের ভিতরে সাজিয়ে রাখবেন, লেখা থাকবে এটা জাবালু উহুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রাচুর্যতা নবীজিকে যদি চাইতে বলতেন, আল্লাহর হাবিব যদি চাইতেন, কি পরিমাণ পেতেন একটু চিন্তা করেন। হাদিসের মধ্যে আসছে, যদি নবীজির শুধু মনটা চাইতো, মুখে বলা লাগতো না, লাসার আল উহুদ যাহাবা, গোটা উহুদ পাহাড়টা এক মুহূর্তের ভিতরে বলার আগেই স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি বলেন নাই। কেন বলেন নাই? উম্মতের আজকের দিনের এই সফলতা, উম্মতের আজকের দিনের এই সফলতা, এই সুযোগ, এই নেয়ামত আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন কারণ নবীজি আল্লাহর কাছে চান নাই। না চাওয়ার কারণে সব আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবের উম্মতদেরকে দিয়েছেন। উম্মতের কোনো অভাব নেই। আপনি সৌদিতে গেলে দেখবেন কত আইটেমের রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ এই ঘরটা এমন ছিল, ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে চলে যাচ্ছে, হাজারা আলাইহিস সালাম ভয় পেয়ে বলছিলেন, কার কাছে রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন? একটা কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন, সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। হাজারা আলাইহিস সালাম আবার বললেন, প্রাণের স্বামী, কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না।
হাজরা আলাইহিস সালাম তিনি জানতেন উনার স্বামী আল্লাহর অর্ডার ব্যতিরেকে কোনো কাজ করেন না। বললেন, স্বামী আল্লাহকে আপনাকে এখানে রেখে চলে যেতে বলছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করতে পারলেন না, তিনি বললেন, নাম আল্লাহ আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মরুপ্রান্তের এই শূন্য স্থানে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু অর্ডার করছে, আর এক মুহূর্ত আমি বান্দা হয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আর দেরি করতে পারি না, আমি রেখে চলে গেলাম, দায়িত্ব আমার আল্লাহর। বলেন আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাম বললেন, স্বামী শোনেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, যদি আল্লাহ রেখে চলে যেতে বলেন, আল্লাহ পাক কোনো দিন আমাদেরকে ভুলে যাবে না। স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, ছেলে তার মা বাবাকে ভুলে যেতে পারে, মা বাবা তার ছেলেকে ভুলে যেতে পারে, কিন্তু যিনি মরু প্রান্তে ভুলে যাবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রান্তকে এমনভাবে কবুল করবেন, কারণ নবীজি আসতেছে। এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ইসমাঈল আলাইহিস সালামের এই বংশ থেকে, এই চেইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীজিকে আনবেন। জাবালু আবি কুবাইসের পাশে নবীজির ঘর আছে, যেখানে এখন একটা লাইব্রেরি আছে, খুব সুন্দর একটা লাইব্রেরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, শুদ্ধ আরবি ভাষাভাষী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে এখানে এনে শ্রেষ্ঠ আরবি গোত্র জারহুম গোত্রকে দিয়ে আল্লাহ তাআলা ভাষা শিখালেন, আরবি ভাষায় পারদর্শী হলো। ওনার মা হাজরা আলাইহিস সালাম তিনি আরবি জানতেন না, এজন্য উনি ওনার ভাষায় সেই সময় বললেন জম জম, মানে থাম থাম। পায়ের নিচ থেকে যখন পানি উঠতেছে, এই পানি থামানোর জন্য তিনি চেষ্টা করলেন। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করলেন, আজ অবধি কোনোদিন এই পানির লেয়ার থেমে যায় না, একটু কমে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আবার বাড়িয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শাসন করলেন। একটা সামান্য উটের ভাষা তিনি বোঝার চেষ্টা করতেন। নবীজির সামনে এসে একটা উট কেঁদে ফেলছে। আল্লাহর নবী বললেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্বে আছি। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই উটকে যদি তুমি খাবার না দাও, আল্লাহ আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। সামান্য একটা উটের চোখের পানির ব্যাপারে যদি জবাব দেওয়া লাগে, জনগণের অধিকার যদি কেউ নষ্ট করে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? এই ছিল নবুয়তের শাসন। ইন্তেকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে খুতবা দিলেন। আজকে যেইভাবে খুতবা হচ্ছে, আল্লাহর হাবিব খুতবা দিলেন। আল্লাহর হাবিব বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমার উপরে যদি তোমাদের কারো কোনো অভিযোগ থাকে, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, প্রতিশোধ গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি জুলুম করবেন? নিজের সুখের কথা চিন্তা করেন নাই, আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। খায়রু নবিয়্যিন উরসিলা, সব নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছে, আর সবার চাইতে যিনি শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন, তিনি আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিলেন। নবীজি আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এই হচ্ছে আমার সাহাবায়ে কেরাম, তারা সাক্ষী দিয়েছে
কারো উপরে আমি কোনো জুলুম করি নাই, কারো উপরে আমি কোনো অত্যাচার করি নাই, কারো উপরে আমি তিল পরিমাণ কোনো অত্যাচার চালাই নাই। এই যে আমার সামনে সাহাবীরা তারা সাক্ষী দিয়েছে নবীজির শাসন ছিল এমন শাসন। এরপরে এই জমিনের ভিতরে আসলো খুলাফায়ে রাশিদিনদের শাসন। সেই শাসন কেমন? সেই শাসন এমন শাসন ছিল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর খুতবা দিচ্ছেন। একজন নারী ভুল ধরেছে যে ওমর আপনি ভুল করছেন। হযরত ওমরের মেজাজ খারাপ হয় নাই, তিনি বলেছেন ঠিকই বলেছ, ওই নারীর কথা ঠিক, আমি ওমরের কথা ভুল হয়েছে, নারীর কথার ভিতরে কোনো ভুল হয় নাই। আল্লাহু আকবার। শাসন ছিল এমন, যখন শাসনের ক্ষমতায় কেউ বসছে, আল্লাহ তাআলা যখন দায়িত্ব দিয়েছে, ওনারা খুতবা দিয়েছেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে আমি খুব সেরা না। যদি আমি কোনো ভুল করি তাহলে তোমরা শুধরায়া দিবা, আর যদি আমি ভালো কিছু বলি, ভালো কিছু করি, ওইটার মধ্যে তোমরা সহযোগিতা করবা। আল্লাহু আকবার পড়ি। প্রিয় হাজরিন, আজকের জুমাতে আসছেন, এই শাসন ব্যবস্থা ছিল 32 বছর 6 মাস। পৃথিবীর ভিতরে এরপর একটা শাসন আসবে, নবীজি বললেন মালিকান আদান, এই পৃথিবীতে শাসক আসবে, রাজার ছেলে রাজা। এই শাসন ব্যবস্থা এই পৃথিবীতে আসছিল। শত শত বছর মুসলমানরা শাসন করেছে, শুধু ইউরোপ শাসন করেছে মুসলমানেরা 728 বছর। আজকের যে ইউরোপ আপনারা দেখছেন, এর পরতে পরতে মুসলমান বিজ্ঞানীদের অবদানের কারণে আজকে তারা এত দূর এগিয়ে গিয়েছে। এরপরে পৃথিবীতে শাসন আসবে জাব্বারিনদের শাসন, যারা স্বৈরা শাসক হবে, যারা স্বৈরা শাসন করবে, এদের শাসনই পৃথিবীতে চলবে। আমার মনে হয় দিক দিগন্তে স্বৈরা শাসকদের শাসন চলছে, অচিরেই এই শাসনের অবসান ঘটবে, জালেমদের পতন হবে প্রান্তে প্রান্তে, কালেমার পতাকা উড্ডীন হবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন অপেক্ষার প্রহর আর বেশি দিন না। এই স্বৈরা শাসকদের পতনের পর শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, সব শেষ শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী, খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের পথ পন্থা অনুযায়ী খেলাফতের মানদণ্ডে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র। আল্লাহ পাক খেলাফতের মানদণ্ডে রাষ্ট্রকে পরিচালিত করবে। বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়া এখন সেই অপেক্ষায় আছে, সারা দুনিয়া এখন সেই দিকে তাকিয়ে আছে যে পৃথিবীতে কিছু ব্যতিক্রম মানুষকে দিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করাবে, জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এই জমিনটা আল্লাহর, আল্লাহর ওয়ার্ডারে এই জমিন চলবে। আপনি আমি যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারি, আজকে থেকে যদি একটু ব্যতিক্রম হই, নবীজির সুন্নাহ যদি আমার জীবনের আদর্শ হয়, নবীজির সুন্নাহগুলো যদি আমার জীবনে একটু নাড়া দেয়, আমাকে যদি ভালোবাসায় সিক্ত করে, তাহলে আপনি বুঝে নেবেন এই জুমার আলোচনা আপনার আমার জন্য কল্যাণকর হয়েছে।